মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, কেউ মারা যাক কেন, তারপরও খাবার দাবার কিন্তু থেমে থাকে না। খাবার দাবার আমাদের খেতেই হবে, আর খাবার খেতে হলে তো রান্না করতেই হবে। সেজন্য আমার ভিতরে যতই কষ্ট থাক না কেন, রান্না তো করতেই হবে, খেতে হলে তো রান্না করতে হবে। সেজন্য আজকে আবার চলে আসলাম রান্না করতে। প্রতিদিনে রান্না করতে হয় আর কি। তো সেটার জন্য রান্না করব আজকে মাছের মাথাটা রান্না করব একটু ডাল দিয়ে, যেটা কিনা মুড়ি ঘন্ট বলে। অনেক সময় আমি এই মাছের মাথাটা একটু ভুনা করে থাকি। তো আজকে ভাবলাম যে না, এটা দিয়ে একটা আজকে একটু মুড়ি ঘন্টটা করি। মুড়ি ঘন্ট ওর বাবা পছন্দ করে আর কি, কারণ আমাদের খাবারে প্রতিদিনে ডাল থাকলে ওর বাবার আবার অনেক ভালো হয়। তো সেইটা মনে করেই ভাবলাম আজকে এটা রান্না করব। সেজন্য আমি আগে থেকেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু লবণ হলুদ তারপর লেবু দিয়ে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর লবণ হলুদ মাখিয়ে আমি এটা সুন্দর মতো কড়া করে ভেজে নিয়েছি। আর আমি মাছটা একটু কড়া করে ভাজা পছন্দ করি, মানে যে যেটা খেতে পছন্দ করে আর কি। তো আমার এটা ভালো লাগে, তাই আমি কড়া করে ভেজে নিয়েছি। আর মশলা এটা আমি তো জাস্ট রেসিপি শেয়ার করছি না আর কি, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো আমি দেখলেন আগে গোটা মশলাগুলো একটু ভেজে নিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে, তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম যে মশলাগুলো, সেগুলো দিয়েছিলাম। সেইগুলো দিয়ে খুব মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর মশলাটা দাঁড়িয়ে থেকে সুন্দর মতো কষিয়ে নিলে খাবারে যে কোনো খাবারই অনেক বেশি টেস্টি হয়। আর খাবারের টেস্ট বাড়ানোর আরেকটা কারণ হচ্ছে, যত বেশি মনোযোগ দিয়ে আপনি ভক্তি দিয়ে রান্না করবেন, খাবার ততই বেশি মজার হবে। আর রান্নাটা অনেকটা আর্টের মতো, যত আপনি ট্রাই করবেন, যত এক্সপেরিমেন্ট চালাবেন, দেখবেন অনেক বেশি সুন্দর কিংবা মজার হয়, টেস্টি হয়। তো আমি ট্রাই করছিলাম দাঁড়িয়ে থেকে রান্না করা, তারপরও তো সম্ভব না, যেহেতু বাচ্চা আছে। তো ও তো সবসময় আমার কাছেই থাকতে চাই, সেজন্য আর কি আমি এখন আর ওই পরিমাণ দাঁড়িয়ে থেকে রান্নাটা করতে পারি না। সব কিছুই মানে সব দিকেই ম্যানেজ করতে হয় আর কি। তো আমি এই দিকে যে ভেজে রেখেছিলাম সেটা, মাছটা আমি একটু ভেঙে নেওয়ার ট্রাই করছিলাম, আর এই পাশ থেকে আমি দিয়েও দিয়েছি শানকে নিয়ে। আর সব কিছু মানে ভিডিও করতে পারি নাই আর কি। ডালটা সুন্দর মতো কষিয়ে নিয়ে আমি 2-3 বারে কষিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে ঝোলের পানিটা দিয়ে আমি তারপর মাছও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটাই ছিল আজকে রান্না বান্না। আর শানকে এখন খাইয়ে দিব, ওকে গোসল করে দিয়েছি, ওর খাবারটা নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।